আকাশ আজকে খুব মেঘলা। সকালে ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, আর এখন আমি আমার খাবার নিয়ে বসেছি। আজকে সকালেও পান্তা আর কলা খাচ্ছি, তো আমি সঙ্গে 2টা মরিচও নিয়েছি, কারণ কাঁচা মরিচ দিয়ে পান্তা মাখিয়ে খেতে আমার দারুণ লাগে। তো 2টা একসঙ্গে মরিচ নিয়েছি, একটু ডলে ডলে মাখাবো পান্তাটা। পান্তা আবার ভালো করে না মাখালে কিন্তু খেতে মজা আসে না। আমি মরিচ খুব একটা খেতে পারি না, একদম মিডিয়াম টাইপের মরিচ খাই। আজকের মরিচগুলো দেখে মনে হচ্ছে ঝাল কম, এই জন্যই 2টা মরিচ নিলাম। আর পান্তাটা খুব একদম কষে মষে মাখাচ্ছি, যেন খুব টেস্টি হয়। সকালে পান্তা খেয়ে দেখলাম শরীরটা ভীষণ ভালো থাকে আর খুব একটা গরম লাগে না গায়ে। এটা হচ্ছে পান্তা খাওয়ার বেনিফিট। এজন্য আগেকার মানুষজন পান্তা খেয়ে বাইরে কাজ করতে যেতেন মাঠে ঘাটে। আসলেই শরীরের খুব উপকার হয় পান্তা খেলে। তো খুব সুন্দর করে মাখালাম আর এখন খেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ মজা হয়েছে। আর আজকের কলাটাও খুব সুন্দর ছিল, একদম পাকা মজানো কলা। তবে একটা সমস্যা, পান্তাটা এত ঝাল হয়েছে মনে হচ্ছে আমার মুখ পুড়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আম্মু 20 টাকার একটু শুটকি কিনে আনলো, অল্প একটু শুটকি। আমরা 3 জন খাবো শুটকি দিয়ে তরকারি, আলু ঝুরি করে রান্না করা হবে। আর ছোট ভাই এখন ডিম নিয়ে এসে বসেছে, ও ডিম ভাজি আর পরোটা খাবে। তো নিজের ডিম নিজেকে ওর মাখতে হলো, কারণ উঠেছে 12টার দিকে। আম্মু এদিকে আলু ঝুরি করে নিয়ে সব মশলাগুলো দিচ্ছে একে একে, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে লবণ দিল। আর লবণ দেওয়ার পরে এটা একবারে মাখানো হবে। তো এখন মাখাবে না, একটু রেখে দিবে মশলা দিয়ে, উপরে নিয়ে গিয়ে যেন তাড়াতাড়ি রান্না তুলে দেওয়া যায়। আর এদিকে আমার ছোট ভাই খুব সুন্দর করে ওর ডিমের মশলা মাখিয়ে নিল আর এখন ডিমটা ফাটাচ্ছে। দেখেন ওর ডিম ফাটানোর স্টাইলটা, আমার কাছে কিন্তু বেশ মজা লাগে। আমার ভাই খুব ভালো করে কাজ করতে পারে, এমন কোনো রান্না নেই যেটা আমার ভাই করতে পারবে না, সব রান্না করতে পারে। আর খুব সুন্দর পরোটা বানাতে পারে। আমার ভাইয়ের এটা স্কিল, অনেক ছোটোবেলা থেকে খুব ভালো পরোটা বানায়। তো নিজের খাওয়ার জন্য নিজেই ডিম মাখছিল বেচারা, আমাকে বলল হেল্প করতে। তো আমি বললাম না, আজকে আমি হেল্প করবো না, তোর নিজের কাজ তুই নিজেই কর। সব কাজ কিন্তু পারে, তারপরে অলসতার জন্য করতে চায় না। আম্মু এদিকে শুটকিটা কিন্তু গরম পানি দিয়ে একদম ভিজিয়ে রেখেছে। গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলে শুটকির মধ্যে যত জীবাণু থাকে সেগুলো কিন্তু মরে যাবে। আর এইদিকে আম্মু চুলা ধরাচ্ছে, তাই আমি চুলা ধরানোটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কত সহজভাবে যে আম্মু চুলা ধরায়, আর আমি যদি এই চুলাতে বসতাম জীবনেও আমি চুলা ধরাতে পারতাম না এত সহজে। আম্মু জাস্ট একটা কাপড়ে আগুন লাগিয়ে তারপরে খড়ির মধ্যে দিয়ে দিল, আর এই যে দেখেন জ্বলা শুরু করেছে। তারপরেও একটু ধোয়া হচ্ছিল, কারণ বৃষ্টির কারণে একটু খড়িগুলো হয়তো ভিজা ছিল, যার কারণে একটু ধোয়া হচ্ছিল। বাট আম্মুর যেহেতু খুব এক্সপিরিয়েন্স আছে, তো আম্মুর কাছে এটা কোনো ব্যাপারই না। আলহামদুলিল্লাহ চুলা ধরে গেছে, এখন কয়রা তুলে দেওয়া হলো। প্রথমে রান্না করা হবে শুটকির তরকারি। শুটকির এটা চচ্চড়ি হবে, খুব তেল তেল করে একটা চচ্চড়ি। তো আলু ঝুড়িগুলো আম্মু এখানে ঢেলে দিল, তার সঙ্গে তো মশলা ছিলই। এখন দেয়া হলো তেল, একটু বেশি করে আমরা তেল দিলাম, কারণ চচ্চড়িটা একটু তেল তেল হলে খেতে খুব মজা লাগবে। এখন তরকারিটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে সব মিক্স করতে হবে। আলু ঝুড়ির সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মেশাতে হবে। তো আম্মু মিশিয়ে নিল আস্তে আস্তে নাড়াচাড়া করে। খুব ভালো একটা গন্ধ বের হচ্ছে, স্ট্রং গন্ধ। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু শুটকিগুলো দিতে হবে। তো আম্মু প্রথমে পানি দিল যেন আলুগুলো সিদ্ধ হয়, আর পানি দেওয়ার পরে এর মধ্যে শুটকি দেওয়া হবে। আলুর মধ্যে মাঝারি পানি দেওয়া হলো, কারণ এটা চচ্চড়ি হবে, তো বেশি পানির প্রয়োজন নেই। আর এখন গরম পানিতে আম্মু যখন শুটকিগুলো ধুলো, শুটকি থেকে কিন্তু আঁশ বের হচ্ছিল আর অনেক ময়লা বের হলো। তো সবারই উচিত এভাবে গরম পানিতে ধুয়ে নেবেন, শুটকিতে অনেক ময়লা থাকে। এদিকে আমাদের আলুটা দেখেন, আলুর উপরে কিন্তু বলক চলে এসেছে, আর এই বলকের উপরে এখন শুটকি দিয়ে দিল। এখন কারেন্টের শুটকি, মানে কারেন্ট দিয়ে শুটকি করা হয়, শুটকি শুকানো হয়। তো এই কারেন্টের শুটকিগুলো ভালো লাগে না, মাছগুলো থেকে মজা লাগে না। আম্মু আজকে এটা কিন্তু রোদে শুকানো শুটকি কিনেছে, আর রোদে শুকানো শুটকি থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। স্মেল শুনলেই বোঝা যায় যে এটা শুটকি। ভিউয়ার্স, আমি এইদিকে চলে এসেছি আমাদের বাগানে। আমাদের বাগান থেকে কিছু পাতা তুলব লাউ শাকের। অনেক বড় গাছ হয়েছে, যেহেতু মানে একটা চালার মতো হয়ে গেছে গাছটা।
এই গাছটা থেকে কিন্তু আমরা প্রায়ই লাউয়ের পাতা তুলে তুলে খাই, লাউয়ের ডাঁটা কাটি, আবার একটা লাউ খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো অসংখ্য যেহেতু পাতা এসেছে, তো একটু করে পাতা কেটে কেটে আমরা ভর্তা খাবো। আমাদের পাড়ায় এমন কোনো বাড়ি নেই যেখানে লাউয়ের গাছ নেই, প্রতিটা বাড়িতেই লাউয়ের গাছ আছে। ছাদে উঠলে দেখা যায় যে প্রত্যেকটা বাড়িতে একটা করে লাউয়ের গাছ, একটা করে সিমের গাছ আছেই সবার বাড়িতে। তো আমি সব থেকে বেস্ট পাতা যেগুলো দেখে একদম টাটকা টাটকা পাতা, কচি কচি পাতাগুলো নিচ্ছিলাম। কচি কচি পাতার ভর্তাগুলো খেতে অনেক ভালো লাগে। তো আমি এতগুলো পাতা নিলাম আর ওইদিকে কিছু রেখেছি। এদিকে দেখেন আরেকটা লাউ বড় হচ্ছে। লাউটা যে কোন দিকে বাড়বে নিজেও জানে না। এই তো এতগুলো পাতা নিলাম, সবগুলো মিলে অনেকই ভর্তা হবে। ভর্তা খাওয়ার মধ্যে শুধু আমি আর আম্মু খাই, আর কেউ খায় না বাসায়। পুরো গাছে অনেক জালি এসেছে লাউয়ের। আজকে আমাদের ডিম আলু ঝোল রান্না করা হবে। তো ডিম নিয়েছি এখানে, ডিমগুলো ছিলতে হবে আর আলুগুলো ছিলে দিব আম্মুকে, তাহলে আম্মুর রান্নায় একটু সুবিধা হবে। তো ভিউয়ার্স, এই যে আমি খুব সুন্দরভাবে ডিম আলুগুলো ছিলে দিয়েছি আম্মুকে। এখন আমাদের দুপুরের রান্না করা হবে। তো প্রথমে আম্মু কড়াই তেল দিয়ে নিল। তেলটা একটু গরম হতেই এর মধ্যে দেয়া হলো ডিম। এক এক করে 3টা ডিমই দেয়া হলো। আগে রান্না করার আগে একটু ডিমটা ভেজে নিব। ডিম না ভাজলে আমার আবার খেতে ভালো লাগে না, কেমন জানি। ঝোলের ডিমগুলো ভাজতে হয়। আল্লাহর কি রহমত, তাই না? দেখেন, কাল পর্যন্ত আমরা গরমে কিন্তু থাকতে পারছিলাম না রুমের মধ্যে, খুব গরম ছিল নওগাঁতে। কিন্তু আজকে দেখেন ওয়েদার এত সুন্দর, কোনো রোদ নেই, কোনো গরম নেই, শুধু বাতাস হচ্ছে জোরে জোরে। তো এই যে ছোট ভাই খাবে জন্য 2টা পরোটা বানিয়ে দেওয়া হলো ওকে। এই 2টা আবার সকালের খাবার। আজকের ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু জোরে বাতাস হলেও এইদিকে বৃষ্টি হচ্ছে না। নওগাঁতে একদমই বৃষ্টির দেখা নেই। ভিউয়ার্স, আমাদের ডিমগুলো ভেজে নিয়েছে আম্মু, আর এই যে এদিকে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। এখন আমরা তরকারি রান্না করব। তো একটু তেল আর একটু দিয়ে নিল আম্মু, তেল একটু দরকার। পেঁয়াজ আর এই তেলের মধ্যে ভালো করে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করতে হবে, আর একটু জিরা ফোড়ন দেওয়া হলো। জিরা ফোড়ন দিয়ে একটু জিরাগুলো পোড়াতে হবে, তারপরে দিতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে এখন আলুগুলো ঢেলে দেওয়া হলো। আমরা 3 জন খাবো এক বেলার তরকারি, এজন্য বেশি আলু লাগবে না, অল্প আলুই নেওয়া হয়েছে। এখানে আমার মনে হয় 1 পোয়ার মতো আলু আছে। আর আম্মু আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিল, সঙ্গে এবার দিল মরিচ বাটা, আর দিতে হবে হলুদ গুঁড়া। মরিচ বাটা দেওয়ার পরে আম্মু কিন্তু আর একটু তেল দিয়ে নিল, আর এখন দিতে হবে হলুদ গুঁড়া। হলুদ কিন্তু তরকারিতে স্বাদ বাড়ায়। আর দেয়া হলো লবণ। লবণ দিয়ে এখন এগুলোকে ভালো করে মিক্স করা হলো, আর তারপরে পানি ঢেলে দেওয়া হলো, যেন এই সব মশলাগুলো খুব ভালোভাবে কষে যায় এবং আলুর মধ্যে ঢুকে যায়। এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ডিম আলুর ঝোল খেতে কিন্তু খুব মজা লাগবে। মুরগির ডিমে যদিও বা খুব একটা স্বাদ থাকে না, কিন্তু তারপরেও আজকের ডিমগুলো একটু শক্ত শক্ত টাইপের ছিল। মনে হচ্ছে আজকের ডিমগুলো অনেক মজা লাগবে, ভালো লাগবে। তো এখন ডিমগুলো এই পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো ঝোলে। এগুলোকে বলক তুলতে হবে এখন। 7-8 মিনিট পরে এটা বলক উঠলে আমরা তরকারিটাকে নামিয়ে নিব। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু ডিম আলুর ঝোলটা হয়ে গেছে। আর আম্মু আবার কয়রার মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছে, আর দিয়ে দিল 5 ফোড়ন। 5 ফোড়ন একটু পোড়া পোড়া হতে এর মধ্যে দিয়ে দেওয়া হলো টমেটো। টমেটোগুলো আমরা ফ্রিজে রেখেছিলাম জন্য কালো মিষ্টির মতো হয়েছে দেখতে, খুব ভালো লাগছে। আর এগুলো খুব শক্ত হয়ে গেছিলো, একদম পাথরের মতো। আমরা কিন্তু প্রায় 2.5 কেজির মতো টমেটো এখনও ফ্রিজে রেখেছি। তো এগুলো আস্তে আস্তে আমরা বের করব, খাবো। আদা বাটা, জিরা বাটা, আর দেয়া হলো একটু মরিচ। এটা আমরা টমেটোর খাটা তৈরি করব। অনেকে টমেটো পিউরিকও বলেন, টমেটোর সসও বলেন কেউ কেউ। আর এখানে স্বাদ মতো লবণ দেওয়া হলো। চিনিটা পরে দেওয়া হবে, সিদ্ধ যখন হয়ে যাবে টমেটো তখন। আর একটু পানি। দুপুরে আব্বু বাজার নিয়ে এসেছে, তো বাজারে এনেছে কলা। এখানে 3 হালি কলা আছে, আর 5 কেজি ছোট আলু। আমরা যেহেতু ভর্তা, ডিম ঝোল এইসব খাই, তো ছোট মাঝারি টাইপের আলু আমাদের বেশি প্রয়োজন হয়। আর এখানে এনেছে 2 কেজি পেঁয়াজ। পেঁয়াজও অনেকটা এনেছে, পেঁয়াজ আমরা ফ্রিজে রাখি। তো এই বাজারগুলোকে ঢালা শেষে আমরা খেতে বসেছি সবাই মিলে, আব্বু, আমি আর আম্মু। ছোট ভাই এখনও ওর কাজ করছে, তো ও এখন এখানে নেই। আজকে আমাদের খাবারের আইটেমে আছে শাক ভর্তা, শুটকির চচ্চড়ি, সঙ্গে আছে লেবু, টমেটোর সস আর ডিমের ঝোল।
আম্মু এদিকে পলিথিন থেকে কলা বের করছে আর আব্বুর সঙ্গে কথা বলছে। কলাগুলো বেশ ভালোই হয়েছে, মানিক কলা। এগুলো 3 হালির মতো আছে আমাদের কলা। তো এদিকে আমি সবার প্লেটে ভাত দিচ্ছি আর আব্বুকে প্রথমে দিলাম। আব্বু বাইরে থেকে এসে খেতে বসলো মুখ হাত ধুয়ে। আজকে আব্বু খুব ক্ষুধার্ত, বাইরে থেকে এসেছে। আর একটু আব্বুকে দেয়া হলো শুটকির তরকারি। শুটকির তরকারি আর শাক ভর্তাটা দিয়ে কিন্তু আব্বু বেশ মজা করে খাচ্ছে, আর আব্বুকে খেতে দেখে খুবই ভালো লাগছে। সবাই মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আম্মু এদিকে এখনও সবার প্লেটে তরকারি দিয়ে যাচ্ছে, শাক ভাজি দিচ্ছে। আমি এখনও খাওয়া শুরু করিনি, একটু পরে খাবো। শুটকির তরকারিটা খেয়ে আব্বু আজকে ভীষণ প্রশংসা করছে। আজকের শুটকির তরকারি নাকি খুব দারুণ হয়েছে। এদিকে আমি আমার প্লেটে একটা ডিম নিয়ে নিলাম, আব্বুকেও একটা ডিম দিল আম্মু। দুপুরে আমাদের ডিম ঝোলে খাওয়ার কথা ছিল, কিন্তু একটা তরকারি দিয়ে ভাত খেতে পারি না, তো সবগুলোই একটু একটু করে নিলাম। মধ্যবিত্ত লাইফে যা হয় আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু আমাদেরকে দিয়েছেন রিজিক, সেটার জন্য অনেক 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 আল্লাহর শুকরিয়া আদায় করি। আম্মু একটু লাউ শাকের ভর্তা নিল। আম্মুর কিন্তু ভীষণ প্রিয় লাউ শাকের ভর্তা। আর আম্মু লাউ শাকের ভর্তা খেয়ে বলছে সত্যি আজকে খুব ভালো হয়েছে, মজা হয়েছে, মনের মতো ভর্তা হয়েছে। এদিকে আমি আবার খাওয়া শুরু করলাম। তো ভাতটা প্রথমে একটু মেখে নিলাম, তারপরে প্রথমেই শুরু করলাম শুটকির তরকারি দিয়ে, যেহেতু আব্বু বলল আজকে খুব ভালো হয়েছে শুটকির তরকারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে সত্যি, শুটকিগুলো অনেক মজার। তো আবার আমি শুরু করলাম একটু শাক ভর্তা দিয়ে খাওয়ার। শাক ভর্তাটাও আলহামদুলিল্লাহ খুবই মজা, খুবই। এরকম শাক ভর্তা আর শুটকির তরকারি থাকলে 1-2 থাল খুব সহজেই খাওয়া যাবে, কোনো ব্যাপার নয়। আমি আর একটু শুটকির তরকারি নিলাম আর একটু লেবু দিয়ে দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম, খুব মজা লাগছিল। শুটকির তরকারি যখনই খাই মুখে মনে হয় রুচি ফেরে, খুব ভালো লাগে। আমার কিন্তু শুটকি বেশ পছন্দ। আপনারা কারা কারা শুটকি মাছ পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার এই আজকের শুটকির তরকারিটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটা ভালো লাগলে আপনারা সবাই একটু বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি ডিম নিয়ে নিলাম, খাওয়ার শেষে আম্মু একটা নিল, এখন আম্মু খাবে। আব্বু, আমি, আম্মু সবাই আমরা একসঙ্গে বসেছি খেতে। সবাই একসাথে বসার মজাই আলাদা। শুটকির মাছটা খেয়ে আম্মু নিজের প্রশংসা করছে নিজের তরকারির, যে এত ভালো হয়েছে শুটকিটা। যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স, এবং আমার পরিবারে জয়েন হয়ে যাবেন। আজকে আমরা টমেটোর খাটা করেছিলাম, আম্মু এটাও একটু খেলো। আম্মু আবার মিষ্টি খুব পছন্দ করে, মিষ্টি জিনিসের পাগল। তো আলহামদুলিল্লাহ টমেটোর খাটাটাও খুব ভালো হয়েছে। সবাই একটা লাইক দিবেন। এইদিকে আমার আব্বু শান্তশিষ্টভাবে খেয়ে দেয় একদম খাওয়া শেষের দিকে। আব্বুর খাওয়া আমাদের আগেই হয়ে গেছে প্রায়। আর আমি এখনও শুটকির তরকারি দিয়ে ভাত খাচ্ছি। আমার খাওয়া কিন্তু একদমই স্লো না, আমি অনেক জোরে জোরেই খাই। তো খাওয়া শেষে আমি ডিম নিয়ে নিলাম, ডিমের ঝোলটা। এখন ডিম ঝোল দিয়ে একটু শান্তিতে ভাত খাবো, লেবু দিয়ে মাখিয়ে মাখিয়ে। লেবু দিয়ে ডিম ঝোল দিয়ে খেতে আরও দারুণ লাগবে। আজকে আমি ডিম ভুনা খেতে চেয়েছিলাম, কিন্তু আম্মু ভুনা করেনি, আম্মু ঝোলই করলো। আম্মু বলছে যে হাঁসের ডিম আনলে তখন ভুনা করবে। তো মনটা আমার খুব খারাপ ছিল। আমি তো ঝোল খাবই না, কিন্তু তারপরেও কিছু করার নেই। পছন্দ না হলেও কিছু কিছু খাবার খেতে হয় আমাদের মায়ের রিকোয়েস্টের জন্য। তো আম্মুর জন্য আসলে আজকে ডিম ঝোলটা খাচ্ছি, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুব মজার হয়েছে ডিমটা। আমি যদিও বা মুরগির ডিমটা খেতে চাচ্ছিলাম না, তারপরে অনেক ভালো হয়েছে। স্যাটিসফাইড আজকের তরকারিটা খেয়ে ডিমের। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।